আজকে এখানে যা সুন্দর পরিবেশ, এখানে মনে হচ্ছে ওই গল্পটাই একটু গা ছমছম করা একটা গল্প শোনাই যায়। আমি আর আমার একটা বন্ধু মিলে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, নামটা এখন বলছি না, কিন্তু গল্পটা শুরু করছি। আজকে ভাবছি টিটবিটসে এই গল্পটাই আমরা শেয়ার করব। ডেফিনেটলি। কেন কি অনেকদিন হয়ে গেল একটা গল্প বলা এখানে হয়নি, আর এটা তো রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, গল্পও নয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আর আমার বন্ধু মিলে একটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম। এবারে যাই হোক, সেটার জন্য তো আগে ফ্লাইটে করে, তারপরে ট্রেনে করে, ট্রেনের পর থেকে গল্পটা অ্যাকচুয়ালি শুরু হয়। আচ্ছা, আমরা একটা জায়গায় ট্রেন থেকে নামলাম, তারপরে আমরা দেখছি যে ওখানে শুধুমাত্র 2 কি 3টে অটো খুব জোর দাঁড়িয়ে আছে। দিয়ে আমরা ভাবছি যে ঠিক আছে, এখানে আর তো কোনো অপশন আমাদের কাছে ছিল না। তো যখন পৌঁছলে সেটা কি মাঝরাত না, দুপুরবেলা দুপুর 2টো নাগাদ ধর আমরা পৌঁছেছি ওখানে। দিয়ে আমরা যাই হোক, অটো ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, ওই 2-3টে অটো। তাকে জিজ্ঞেস করলাম, ওদের একটা ফিক্সড রেট ছিল যে যেটা করে আমাদের যেতে হবে, হোটেলের নামটা বললাম। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এবারে ব্যাপারটা হচ্ছে যে 2 থেকে 3টে প্রায় অটোর মধ্যে ভাব একটা ফুল স্পিডে যাচ্ছি, দুই দিকে খালি গাছপালা, মানে ঠিক এইখানে এখন যে পরিবেশটা আমরা দেখছি, অনেকটা রাস্তা আর কি, অনেকটা রাস্তা। হ্যাঁ, আর সেরকম কোনো বাড়ি ঘর বা লোকজন সেরকম নেই, অনেকটাই ফাঁকা। তারপরে আবার একটু শহরের মতো একটা ব্যাপার এলো, টাউনের মতো। দিয়ে ওখানে দেখছি স্কুলের বাচ্চারা এখন স্কুলের পরে বাড়ি টাড়ি ফিরছে দুপুরবেলা, তো একটুখানি সেরকম একটু পেলাম। তারপরে এবার যাচ্ছি, এবার জায়গাটি সমুদ্রের ধারের কাছে। বাহ! তো এবারে কিছুতেই সমুদ্রও দেখতে পাই না, সমুদ্রের গন্ধও পাচ্ছি না, আর না আওয়াজটা পাচ্ছি। এবার ভাবছি যে কি, যাই হোক, অনেকটাই তার মানে ইন্টেরিয়ারে ব্যাপারটা, আবার একটু মনটা ভালোও লাগছে যে এত শহরের মধ্যে থেকে এত আওয়াজ আর এত কিছুর মধ্যে বেশ একটা নির্ঝুম জায়গায় যেতেও ভালো লাগছিল। তো যাই হোক, আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তারপরে একটা পয়েন্টে এসে জাস্ট কিছু নেই, মানে মানে সব দিকে শুধু সবুজ গাছ, মাঝখানে অটোটি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে আমাদেরকে বলল যে যে এখানে নেমে যেতে হবে। যাই হোক, আমার বন্ধু হ্যাঁ বাস নেমে পড়ো। দিয়ে আমার বন্ধু তাকে যাই হোক টাকা পয়সার ব্যাপারটা সলভ করছে। এবার আমি নেমে গিয়ে একটু এগিয়ে মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, কেন সামনে যাওয়ারও কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। আমি কিরকম একটা ডেড লক একটা ল্যান্ডের মাঝখানে দাঁড়িয়ে, চারিদিকে গাছ, কিন্তু এরপরে আমি যাবোটা কোথায়? মানে হোটেল যদি এসে গিয়ে থাকে সেটা তো দেখতে পাবো, তো সেটা কোথায় সেটা দেখতে পাচ্ছি না। তারপরে যাই হোক, আমার বন্ধু টাকা দিয়ে সুটকেস নিয়ে নড়ে নড়ে আসছে, আমি তার মধ্যে ফুটফুট করে ঘুরে বেরিয়ে জায়গাটা দেখছি। খুব ভালো। তুই তো এখন আমার সাথে এত ঘুরতে যাস, আমি এখন তোকে দিয়ে লাগেজ বোয়া করাই? হ্যাঁ, মোটামুটি মাসেল টাসেল। তো যাই হোক, তারপরে এবারে আমি যাই হোক অটোটাকে যে জিজ্ঞেস করব ঘুরে গিয়ে যে এরপরে কোন দিকে যাব, সে তো হাওয়া, ঘুরে দেখি কিছু নেই। সোজা একটু এগিয়ে গিয়ে দেখছি, আর পুরো একদম দুপুরবেলা সবকিছু নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। আর আমি একটুখানি এগিয়ে গিয়ে দেখছি যে নিচে নামার রাস্তাটা আছে, হ্যাঁ, কিন্তু সেই রাস্তাটা পুরো স্টিপিং একটা স্লোপ, বুঝতে পারলে, একটা স্টিপ স্লোপ। আর কোনো মানে রাস্তাটার মধ্যে কোনো একটা সোজা পথ নেই যেটা ধরে বা সিঁড়ি দিয়ে তুই নেমে যাবি, মানে তোকে কোনো রকমে নিজেকে মানে না ফেলে ওখানে আর নিচে গিরতে পারতে মানে পৌঁছাতে হবে একদম। আর তুই কতটা নিচে তোকে যেতে হবে সেটাও দেখতে পাচ্ছিস না, আমরা এতটা উঁচুতে আছি। আর সে এমন পোকামাকড় দেখছি না, কিচ্ছু না, তার মানে কতটা আমরা দূরে, আর সেই অটোওয়ালাই বা কোথায় গেল। দিয়ে এবার আমরা নামছি, নেমে যাই হোক কোনো রকমে সে নামছি, এমন পোকামাকড় দেখছি সে তো জীবনে দেখিনি, মশা প্রায় গোলাপি নেই, একদমই খুব একটা কিছু দেখিনি একদমই। তার মধ্যে আমরা যাচ্ছি, খুব মানে একটা টেনশন হচ্ছে, যদি পড়ে যাই তো কোথায় যে গিয়ে পড়বো তার নেই ঠিক। তার মধ্যে আরেকটা যেটা ব্যাপার হলো যে এবারে ওখানে কোনো যদি এখন জন্তু টন্তুও থাকে সেই ভয়ও ছিল। শহরের মানুষ তো বেসিক্যালি ভীতু হয় বাবা, আমরা নট ইউজ টু দ্য সারাউন্ডিংস। তো এখানে সাপ দেখবো না, পোকামাকড় দেখবো না, কোনো জন্তু দৌড়ে আসবে, কিছুই বুঝছি না। আর কোনো মানুষ নেই, শুধু আমি আর আমার ওই বন্ধুটি। এবারে দুজনে যাই হোক নেমে 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 প্রায় 1-1.5 ঘন্টা, দিস ইজ আনবিলিভেবল, বাট উই ডিড দ্যাট ট্রেকিং সর্ট অফ আ থিং ফর অ্যারাউন্ড 1 to 1.5 আওয়ার্স। 1.5 ঘন্টা ধরে আমাদের ওখানে নামতে হচ্ছে। নামার পরে হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে ওরকম ঘোড়ায় আমি এখনো ঘুরিও নি। হ্যাঁ, তারপরে যাই হোক নামলাম, নেমে এবার দেখতে পাচ্ছি যে সমুদ্রটা ওই দূরে,
মানে তখনও 1 ঘন্টা পথ চলার পরে দেখি সমুদ্র এতটা দূরে। তো যাই হোক সমুদ্রটা দেখে অন্তত মনটা শান্তি পেলাম যে এতক্ষণ পরে যাই হোক সমুদ্রটা দেখতে পেয়েছি। তারপরে আমি বললাম যে বাবা তুই হোটেলের লোকটাকে ফোন কর, আমরা মানে কিভাবে লাগেজটা এতখানি, একে তো নামতে নামতেই হাঁপিয়ে পড়েছি 1.5 ঘন্টা ধরে। তারপরে যাই হোক আমার বন্ধু সে ফোন করলো হোটেলে, দিয়ে ওরা বলে দিল না না এরকম কোনো ব্যাপার নেই, আমাদের বেল বয়ের কোনো ব্যবস্থা নেই, আমাদের নিজেদের লাগেজ আমাদেরকে নিজেই নিয়ে যেতে হবে। তো যাকে আমরা নামছি অনেক দূরে দেখছি যাই হোক সি বিচে 5টা 6টা হাতে গুনে 7-8টা লোক হবে, মনে হলো একই পরিবারের লোক। তারা সবাই স্নান টান করছে সমুদ্রে, আর এদিকে হোটেল আছে কিন্তু সব বন্ধ। মানে এই যে রেস্টুরেন্ট বল, ছোটোখাটো দোকান বল, মানে একটা নর্মাল আমরা যখন একটা মানে পুরী যাচ্ছি, দীঘা যাচ্ছি, গোয়া যাচ্ছি, সেখানে আমরা বিচে দেখছি লোকের লোক, কিন্তু এখানে আমরা দেখছি সব কিছু বন্ধ, অ্যাজ ইফ এভরিথিং ইজ গন ফর আ স্লিপ। ঠিক আছে, তারপরে যাই হোক সাহস করে নামছি। এবার নেমে যেই আমরা মানে বালিতে পা দিয়েছি, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করেছি। আমরা একটা বোর্ডও দেখতে পেয়েছি যেই হোটেলের আমরা বুকিংটা করেছিলাম। এবারে যাই হোক হাঁটতে হাঁটতে দেখি একটা বাচ্চা ছেলে 10-12 বছরের বয়স, সে এসছে আমাদের কাছে দৌড়ে দৌড়ে এগিয়ে এসছে। এবারে আমরা ভাবছি যে বাবা কি হলো, দিয়ে হঠাৎ করে বলছে আমাদের হোটেলের নামটা নিয়ে সে বলছে যে চলো, আমাকে সেখান থেকে পাঠিয়েছে। এবার আমাদের একটু ব্যাপারটা অদ্ভুত লাগলো, কেন কি এই আমাদেরকে রিসেপশন থেকে বলা হলো, এরকম কোনো সুবিধা নেই। আবার এদিকে দেখি বাচ্চা ছেলেটা বলে সেই হোটেলের নাম নিয়ে সে বলছে যে সে যাবে। আর মানে বিশ্বাস করা যায় না, মানে ওই 10-12 বছরের ছেলে গায়ে যা জোর, সে আমার একটা ভারী ট্রলি, তার সাথে আমার বন্ধুর ব্যাকপ্যাক, সে সব নিয়ে আমাদের থেকে জোরে জোরে হাঁটতে শুরু করেছে। তার সাথে তো আমরা মানে পাল্লায় পাল্লায় হাঁটছি তাড়াতাড়ি করে যতটা সম্ভব করে। এবার যখন এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে একটা বিশাল বড় একটা প্রায় 5 স্টার মাপের একটা বড় আমরা একটা হোটেল দেখলাম, আমাদের ডান দিকে পড়লো। তো যাকে সেখানে আমাদের কোনো বুকিং ছিল না, আমরা যেহেতু 1 রাতের জন্য শুধু এই জায়গাটা ঘুরতে এসেছিলাম, আমরা একটা আমাদের মিডিওকর একটা হোটেল নিয়েছিলাম। তো মানে যেটা বড় গোছের যে হোটেলটা ছিল সেটাকে আমরা যখন পেরিয়ে গেলাম, দিয়ে আমাদের হোটেলটা এলো। এবার হোটেলটার মধ্যে আমরা ঢুকছি। এবার ব্যাপারটা হচ্ছে মানে হোটেলে ঢোকা থেকে হেঁটে ঘর অবধি যাওয়া অবধি কোনো লোক নেই, কোনো লোক জাস্ট কোথাও নেই, রিসেপশনেও কোনো লোক নেই কোথাও, শুধু ওই বাচ্চা ছেলেটি, আমাদের লাগেজ আর আমরা দুজনে। এই করতে করতেই তো 4টে 4:30 হয়ে গেছে। এবার ঘরটায় গেছি, ঘরটা দেখছি প্রচণ্ড ছোট, সেটার কোনো অসুবিধা নয়, কিন্তু ব্যাপারটা মানে একটু ধুলো ময়লা ব্যাপারটা বা একটু সিকিউরিটি ইস্যুসও আমাদের একটু মনে হলো, যেহেতু আমরা দুজন মেয়ে গেছিলাম। আমরা ওখানে গিয়ে দেখছি সে জানলা টাংলা স্লাইড করে খুলে দেওয়া যায়, আর সেই জানলা তুমি কোনো লক নেই। এবারে আমরা ঘরটা পাল্টানোর পরে এবারে আমরা বললাম যে না, আমাদেরকে অন্য একটা ঘর দেওয়া হোক, আমাদের একটা এসি ঘরে, মানে একটা নন এসি ঘর থেকে আমরা একটা এসি ঘরের মধ্যে আমরা চেঞ্জ করলাম। এই ঘরটায় যাই হোক এসছি, এখানেও সেই একই অবস্থা, সব জায়গায় মনে হচ্ছে যেন ধুলো ধুলো পড়ে আছে। আর আমি একটু এগিয়ে গিয়ে আমার একটু মানে রুমে গিয়েই আমার সবটা চেক করাটা একটা হ্যাবিট। তো আমি যখন গেলাম, গিয়ে আমি খুললাম জানলাটা, খুলে দেখি একজন দাঁড়িয়ে ঠিক মুখের সামনে জানলায়। তো সেটা দেখে তো একটু ঘাবড়ে গেছি, আর তার মুখে কোনোই এক্সপ্রেশন নেই, সেই শুধু ফ্যাটফ্যাটে চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। দিয়ে বুঝলাম যে ও ঠিক এই আমাদের হোটেলের গা দিয়ে একটা কনস্ট্রাকশন সাইট, ওখানে একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, তো সেখানে কিছু লোক কাজ করছে, তাদেরই মধ্যে একজন। তো যাই হোক জানলা খুলে হোটেলের মধ্যে হঠাৎ করে একটা অচেনা লোকের মুখটা এতটা কাছে দেখলে হয়তো খুব একটা ভালো লাগে না, একটু ভয়ের মতো করলো। তো যাই হোক আমরা যেহেতু সকাল থেকেই বেরিয়েছিলাম ট্রেনে, তারপরে অতখানি হাঁটা, এই সব কিছু করার পরে মনে হলো এবার একটু ফ্রেশ হই। দিয়ে যাই হোক মানে হোটেলের রুমেরই আমি ওয়াশরুমটায় গেলাম, দিয়ে ওখানে দেখি যে নলের ওপরে কারুর মানে সে মনে হচ্ছে কেউ কাপড় জামা কেচে সেটাকে মেলে রেখে দিয়েছে, মানে সেটা যে কার জামা ভগবানই জানে। আর মানে মানুষ হাত মুখ ধোবে কি করে, হাত মুখ ধোয়ার আগে আমার চোখে পড়লো মানে যে ছাদটা, মানে যেটা বাথরুমের যে ছাদটা, তার 1/4 ওপরটা খোলা। ওকে, মানে একটা ফলস সিলিং এর মতো ব্যাপার, তার উপরেও আরেকটা সিলিং মতো আছে, বাট অতখানি জায়গা ব্যাপারটা খোলা। সেটা দেখে তো আরও আমার শরীরটা কিরকম করলো, যে মানে কিরকম একটা পুরো ব্যাপারটাই ভীষণ আনক্যানি মতো ছিল, একটু অদ্ভুত লাগছে, কোনো লোক নেই, কেউ নেই, ওই একটি বাচ্চা ছেলে, আমরা দুজন, তার মধ্যে কোনো সিকিউরিটির কোনো ব্যাপার দেখছি না। হঠাৎ করে জানলা খুললে অচেনা লোকের মুখ দেখতে পাচ্ছি, ব্যাপারটা ভীষণই মানে একটা বিতকুটে ব্যাপার হয়েছে। এবারে যাই হোক, এবার আমরা ভাবছি যে আমরা দুজনে কি করব। দিয়ে যাই হোক
আর আমাদের আরেকটা যেটা অসুবিধা হয়েছিল যে হোটেলটার আশেপাশে কোনো ছোট দোকান পর্যন্ত নেই, তার মানে আলো কোনো ওই বিচটায় কোনো আলো ছিল না, শুধুমাত্র ওই যে বড় হোটেলটার কথা বললাম প্রথম দিকে, সেই বড় হোটেলটি নিজস্ব মানে একটা ওপেন এরিয়া ছিল যেখানে একটু ক্যাফেটেরিয়ার মতো খাওয়া দাওয়া করা যাবে, সেখানেই যা একটু বড় আলো ছিল। আর সেই আলোতে যেটুকু বিচে আলো পড়ে, নাহলে বিচে আলাদা করে কোনো মানে এটা একটা অদ্ভুত জায়গা, মানে যেখানে কোনো আলো নেই। তাহলে অলরেডি সন্ধে নেমে আসছে, তখন বিকেল 5টা হয়ে গেছে। এবারে আমরা ভাবছি যে কি করব, তো হঠাৎ করে আমার বন্ধুটি বলল যে চল বাবা আমরা ওই যে বড় হোটেলটা দেখলাম আমরা শিফট করে যাই, কেন পুরো ব্যাপারটাই খুব আজগুবি হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা একটু টাকা পয়সাটা গুনলাম, বিকজ ওখানে এটিএম এর কোনো সার্ভিসের কোনো ব্যাপার তো ছিলই না, আর আমরা ফোনও করে দেখলাম অনলাইন ট্রানজ্যাকশনেরও কোনো ব্যাপার নেই। তো এই সুবিধাগুলো নেই, তো আমরা যাই হোক নিজেদের সুটকেসে হাতড়ে টাতড়ে সব মানে দেখলাম যে ওই অ্যামাউন্টটা আমাদের কাছে দুজনের কাছে হচ্ছে কিনা। ঠিক আছে, এবারে ওই অ্যামাউন্টটা হলো, আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যখন হোটেল থেকে বেরোচ্ছি, দুদিকে ঘর, একটু ছোট ছোট কটেজের মতো ওরা ডিজাইনিংটা করেছে, কিন্তু তাতে কেউ নেই। জাস্ট দিয়ে আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেখানেও কোনো লোক নেই, মানে এই যে একটা রিসেপশনে আমরা একটা ক্যান্সেলেশন করে বেরিয়ে যাচ্ছি সেইটার জন্য কেউ নেই। এবারে সামনে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছি, ঠিক হঠাৎ করে ঘরটা থেকে আমরা বেরিয়ে আসছি, তখন দেখছি যে এক কোণে আমার ডান দিকে এরকম স্তূপাকার হয়ে প্রচুর প্রচুর কাচের বোতল পড়ে আছে। এবারে এতগুলো কাচের বোতল, আমি ভাবছি বাবা এরকম একটা হোটেল, সেখানে না কোনো মানুষ, সেই যে অটোওয়ালা নামিয়ে দিয়েছে সেখান থেকে 1.5 ঘন্টা ধরে একা নামলাম। তা বিচে এসে দেখি কোনোদিন দেখিনি যে 6টা কি 7টা লোক মাত্র আছে, হোটেলের ঘরের মধ্যে কোনো রিসেপশন নেই, আর একটা মাত্র ওই বাচ্চা ছেলেটি আর আমরা দুজনে। তো ব্যাপারটা কি, এবার এরই মধ্যে দেখছি আমার বন্ধু আমাকে কুনুই দিয়ে সে গুঁতো মেরেই যাচ্ছে। এবার আমি ভাবছি যে কি হলো, তখন ও বলছে এইদিকে দেখ এইদিকে দেখ। এবার আমি ভাবলাম যে কি হলো, তো আমি এরকম ঘুরে দেখছি এরকম একটি কালো পুতুল রাখা মেঝেতে, মানে মাটিতে বেসিক্যালি একটা কালো পুতুল রাখা, আর তার গায়ে আঁকিবুকি দেওয়া, পিন টিন ফোটানো। মানে আমরা অনেক সময় এগুলোকে ব্ল্যাক ম্যাজিক অর হোয়াট এভার, মানে যাই হোক এগুলোর সাথে অ্যাসোসিয়েট করি, দেখার মানে জিনিসটা কোনোদিন চোখের সামনে আমি দেখিনি। দিয়ে আমার বন্ধু বলছে যে এই জিনিসটা এরকম হঠাৎ করে রাখা আছে, যাই হোক এর পাশ দিয়েই তুই চল। দিয়ে আমরা ওই জিনিসটাকে না টাচ করে না ওটাকে ক্রস ওভার করে জাস্ট ওইটা পাশ কাটিয়ে আমরা বেরিয়ে বাবা বাঁচলুম ওইরকম একটা অদ্ভুত ধরনের একটা হোটেলের থেকে। এবারে বেরিয়ে আমরা যখন হাঁটছি, এবারে আমরা ওই যেটা বড় হোটেলটার কথা বললাম সেই হোটেলটার দিকে এবার গেছি। এবার হোটেলটায় গিয়ে আমার বন্ধুটি বলল যে তুই বাবা রিসেপশনে থাক, আমি বরঞ্চ গিয়ে একটু ঘর টরগুলো দেখে আসি, যে বাবা আগেরটার মতো যাতে অবস্থা না হয় বুকিং করার আগে। ঠিক আছে, আমি অপেক্ষা করলাম। আমার বন্ধু 5-10 মিনিট কি 15 মিনিট পরে সে ফিরে এলো, এসে সে বলল যে সব কিছু ঠিক আছে চল। দিয়ে এবার যাচ্ছি। এবার এই হোটেলটি বিশাল বড় ছিল, ওদের একটা সামনে একটা ওপেন এয়ার একটা ক্যাফেটেরিয়া, তারপরে হচ্ছে ওদের একটা মেন বিল্ডিং, সেই মেন বিল্ডিং ক্রস করে একটা সুন্দর ব্রিজের মতো জিনিস ছিল, একটা সুইমিং পুল ছিল, ওই পুরো এরিয়াটাকে ক্রস করে গেলে 4টে বড় বড় কটেজ ছিল। আর আমরা যেহেতু মানে ওখানে খুব একটা লোকজন যায় না, আমরা ওই বিশাল কটেজগুলো ফাঁকাই পেয়েছি, আর আমরা একদম শেষের কটেজটা পেয়েছি। এবার আমি যখন ওখানে হেঁটে যাচ্ছি, তো আমার খালি মনে হচ্ছে যে ওই বাকি যে কটেজগুলো আছে তার মধ্যে থেকে যেন মনে হলো একটা কটেজে কেউ একটা পর্দা সরিয়ে যেন কিছু একটা দেখলো। দিয়ে এবার আমার খুব অড লাগলো ব্যাপারটা। দিয়ে আমি যাই হোক আমাদের সাথে যে লাগেজ নিয়ে যাচ্ছিলেন ওই দাদাটাকে আমি জিজ্ঞেস করলাম যে এইখানে কি কেউ আর আছে, তো বলে না না আর কেউ নেই, এই 4টে কটেজ, আপনারাই একজন আজকে এলেন, আর বাকি যা কয়েকজন এসছেন তারা মেন বিল্ডিংয়ে আছে ওনারা। তো যাই হোক খুব অদ্ভুতই একটু লাগলো। এবারে রুমটার মধ্যে ঢুকছি, একটু যেই রুমটায় ঢুকলাম কীরকম একটা মানে এটা ঠিক বোঝানো যাবে না, বাট কীরকম একটা মানে মনটা যেন ভারী হয়ে আসছে এরকম একটা ফিলিং হচ্ছে, মানে কীরকম আনকমফোর্টেবল লাগছে। এবার একটা কথা হতে পারে যে সকাল থেকে আমরা বেরিয়েছিলাম অনেকটা ক্লান্ত সারাদিনের পরে, হয়তো সেটার জন্য। যাই হোক রুমটায় ঢুকে আমি সব চেক করে নিলাম, করে আমার রুমটা ভালোই লেগেছে, বিশাল বড় ঘর, তার সাথে একটা আলাদা চেঞ্জিং রুম, তার সাথে একটা বিশাল বড় ওয়াশরুম এরিয়া, তো সব মিলিয়ে খুব সুন্দর। এবারে এই ঘরটার মধ্যে আমি সব দেখে টেকে নিলাম। এবার আমার বন্ধুটি ও ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য, আর যেহেতু আমরা গরমকালে গেছিলাম ও আমাকে বললো একটু এসিটা চালিয়ে রাখ, একটু ঘরটা তাহলে ঠান্ডা হয়। তো ঠিক আছে, ও চলে গেছে ওয়াশরুমে, আমি এসি রিমোটটা নিয়ে শুরু করলাম।
এবারে আমি এসিটা অন করছি, পাওয়ার অন করছি, পাওয়ার অফ করছি, কোনো মতে এসিটা আর কিছুতেই সে চলে না। তো যাই হোক আমার বিরক্ত লাগলো, আমি আবার ভাবছি যে দূর বাবা এই কীরকম জায়গা, তার কোনো হোটেলেই কোনো কিছুই ঠিক হয় না। যাই হোক আমি রিমোটটা রেখে দিচ্ছি, আর এদিকে দেখি ফোনে আমার আর 1 থেকে 2% চার্জ আছে। বাড়ির লোক তো অবভিয়াসলি টেনশন করবে কথা না বলতে পারলে। তো এবার আমি ভাবলাম ঠিক আছে যাকগে আমি ফোনটা তো চার্জে দিই, তারপরে ও নয় বেরোলে আবার রিসেপশনের সাথে আমরা কথা বলবো। এইবারে ফোনটা চার্জ দিতে গেছি, এইবারে যাই হোক যেই প্লাগ ইন করেছি, করে আমার ফোনটার সাথে চার্জারটা কানেক্ট করেছি, তো চার্জ হচ্ছে না। এইবারে আমি চার্জারটা বার করে নিয়েছি, তারপরে ফোনের মধ্যে দেখছি চার্জিং চার্জিং চার্জিং, ঠিক ব্যাটারির জায়গাটা ওখানে দেখা যায় চার্জিং। এবার অনেক সময় কি হয় যে একটু লুজ কানেকশনের জন্য একটা মানে 1-2 সেকেন্ডের জন্য ওরকম একটা হয়, বাট এখানে ব্যাপারটা এতটা বিকট ছিল যে আমি যখন প্লাগ ইন করছি, চার্জারটাকে ইনসার্ট করছি, তখন কিছুতেই চার্জ হচ্ছে না। যেই বার করে দিচ্ছি তারপরে মিনিমাম 40 to 50 সেকেন্ডস আমার ফোনে উইদাউট এনি ইলেকট্রিক্যাল কানেকশন ওখানে চার্জিং দেখাচ্ছে, মানে উইচ ইজ লাইক আই ডোন্ট নো এনি সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিহাইন্ড দ্যাট, যেটা খুব অড। আর সবচেয়ে অদ্ভুত কথা যে ওই হোটেলের ঘরটায় 8খানা এরকম চার্জিং পয়েন্টস ছিল, ওই চেঞ্জিং রুম আর আমাদের ওই বিশাল ঘরটা নিয়ে 8খানাতেই সেম প্রবলেম হচ্ছে। এবার ইন দ্য মিন ওয়াইল আমার বন্ধু সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে যাই হোক ও ফ্রেশ ট্রেশ হয়ে ও আবার একটু বিরক্ত হলো যে আমি এসিটা অন করিনি। তো আমি বললাম যে দেখ বাবা আমি এসিটা কখন থেকে ট্রাই করছি, এই তো আর অন হয় না। তারপরে ও নিল রিমোটটা, ও যেই ট্রাই করলো ফার্স্ট ট্রাইতেই দ্য এসি স্টার্টেড ওয়ার্কিং ফাইন। তো এসি চলতে শুরু করলো, আমি আবার মানে বড় বড় চোখ করে এসিটার দিকে তাকিয়ে আছি, বাবা এই কি, আমি এতক্ষণ ধরে চেষ্টা করলাম ওমা চলে না, আবার এখন দেখছি ফট করে চলে পড়লো। যাকে খুব বিরক্ত লাগলো, কিন্তু আর বিরক্ত হওয়ার সময় ছিল না। আমরা ভাবলাম আর যেটুকু টাইম আছে আর 1 থেকে 2 ঘন্টাই মাত্র বিচে গিয়ে একটু এনজয় করতে পারবো, তারপর তো আবার চলে আসতে হবে, এত এরকম একটা কোনো লোকজন নেই এই ধরনের একটা জায়গা। তো যাই হোক এবার আমরা বাইরে গেলাম, আমরা আমাদের মতো সময় কাটালাম। একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যখন আমরা দুপুরবেলায় আসছিলাম আর বিচের পাশ দিয়ে হেঁটে আমাদের প্রথম হোটেলটার দিকে যাচ্ছিলাম, ওখানে বিচে প্রচুর কুকুর ছিল, অন্তত 4 থেকে 5, মানে লোকের বেশি তো কুকুর ওখানে ছিল। এবার সেই একটাও কুকুর ডাকে না। জেনারেলি কুকুররা একটু অন্যরকম লোকজন বা অন্য যাদেরকে চেনে না সেরকম লোকজন দেখলে একটু চেঁচামেচি শুরু করে, বা লোক দেখলেই তারা দৌড়ে যায়। তো সেখানে এরকম কোনোই ব্যাপার দেখলাম না, দেখলাম কুকুরগুলো একেবারে শান্ত হয়ে তারা বসে আছে, তারা কোনো রকম রিয়াকশনই করলো না যে আমরা এসেছি। এই ব্যাপারটা তখন আমার অতটা মানে নোটিসে আসেনি, আমি জাস্ট দেখলাম ব্যাপারটা। এবারে বিকেলে যখন আমরা ওই ওপেন এরিয়া যে ক্যাফেটেরিয়াটার মতো ছিল সেখানে বিকেলবেলা বসেছি, কেন কি অন্ধকারের মধ্যে বিচে যাওয়ার কোনোই উপায় ছিল না, একেবারে ঘুটঘুটে অন্ধকার। ওদেরই ওই ওপেন এরিয়া ক্যাফেটেরিয়াতে বসেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ছিল ওই জায়গাটা, মানে বৃষ্টি পড়ছে, সন্ধেবেলা ঝড় এসছে। এবারে বিচটা শুধুমাত্র ওই সময়টাই দেখতে পাচ্ছি যখন বিদ্যুৎটা চমকাচ্ছে। এবারে একটা অদ্ভুত জিনিস যে দেখি যে ওই ক্যাফেটেরিয়ার মধ্যেও কুকুর টুকুর গরু সবই উঠে আসছে তারা নিজেদের মতো করে, কিন্তু এখানেও কিন্তু কোনো আওয়াজ ওরা করছে না বা কোনো ধরনের ওরা কথা মানে কি মানে একটু তো মানুষ দেখলে একটু চেঁচামেচি করবে, কোনো রকম নয়, পুরো সাইলেন্ট, উইচ ওয়াজ ভেরি অকওয়ার্ড। এবার আমরা ডিনার করছি, লাইট চলে গেল, বাইরে হচ্ছে ঝড়, বিশাল থান্ডার লাইটনিং, ভীষণ জোরে জোরে বাজ পড়ছে, এদিকে লোডশেডিং হয়ে গেছে। আমরা ক্যান্ডেল লাইট ডিনার করে ফেললাম, দিয়ে এবারে যাই হোক ওই ওপেন এরিয়া থেকেও আমাদেরকে সরে যেতে হয়েছিল ওদের ভেতর দিকে রেস্টুরেন্টে, বিকজ এত ঝড় বৃষ্টি উঠলো। তারপরে একটু পরে আমরা ঠিক করলাম যে এবার আমরা রুমে ফিরে যাই। এবারে আমরা যখন রুমের দিকে এগিয়ে যাচ্ছি, তো যাই হোক আমার যেহেতু ওই যে দুপুরবেলা থেকে মাথায় ঢুকেছিল যে আরেকটি পর্দা খুলে কেউ দেখেছে, আমি আর কোনো দিকে তাকাইনি বাবা, তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি যে কোনো রকমে আজকের রাতটা ঘুমাতে পারলে পরের দিনটা এখান থেকে বেরোই বাঁচি তাহলে। তো যাই হোক এবার আমি যাচ্ছি, এবার হঠাৎ করে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখি যে আমার বন্ধু বলছে যে এই দেখ কি রাখা আছে আমাদের দরজার সামনে। দেখি ঠিক এতখানি বড়, মানে সবচেয়ে বড় সাইজের যে চটিটা হতে পারে পসিবল, এইরকম দুটো চটি আমাদের ঠিক মানে হোটেলের যে দরজাটা ঠিক তার সামনে রাখা। এদিক ওদিক তাকাচ্ছি, কোথাওই কোনো লোক দেখতে পাচ্ছি না, অদ্ভুত লাগছে। আর এত বড় পায়ের চটি, বাপরে বাপ। এবারে আমরা হঠাৎ করে আমার বন্ধুটা বলছে এবার এদিকে দেখ এদিকে দেখ এদিকে কি রাখা আছে। তো আমি আবার ঘুরে দেখি এক বাটি ভর্তি করে নুন রাখা।
মানে জিনিসটা এরকম ছিল যে দুটো সিঁড়ির ওপরে একটা ল্যান্ডিং, একটা ছোট বারান্দার মতো, আর তারপরে গ্রাউন্ড ফ্লোরেই কটেজের রুমটা। তো দরজাটা খুলবো, তার একদিকে দেখি এই এত বড় বড় চটিগুলো রাখা, আবার আরেক দিকে দেখি এরকম ভর্তি করে নুন রাখা। তো আমার আর আমার বন্ধুর মধ্যে আলোচনা শুরু হলো যে জেনারেলি আমরাও দেখেছি আমাদের ঠাকুমাদের এক বাড়ি থেকে আরেক বাড়ি খাবার পাঠালে নুন ছড়িয়ে খাবার পাঠাতো, মানে এটা মানে একটা বিশ্বাস যে মানে ইট কাইন্ড অফ রিপেলস দ্য ইভিল স্পিরিটস, এই ধরনের একটা ভাবনা চিন্তা আছে যে নেগেটিভ ভাইবসগুলোকে সরায়। এবার একটু অদ্ভুত লাগছে, যাই হোক তার মধ্যে এত বাজ পড়ছে যে দাঁড়িয়ে যে ভাববো ঘরটার সামনে সেটা তো আর সম্ভব নয়। ঢুকে পড়লাম। এবারে ঢুকে ওখানে দুটো ছিটকিনি ছিল, দরজাটা এমনি কোনো লকিং মডার্ন যে সিস্টেমগুলো ওরকম কিছু ছিল না, দুটো ছিটকিনি মতো ছিল, একটা উপর দিকে আর একটা নিচের দিকে। এইবারে ঢুকে আমার অদ্ভুত ব্যাপার, দুপুরবেলা যখন দুটো ছিটকিনি লাগিয়েছি কোনো অসুবিধা হয়নি, এখন যখন ঢুকি ওমা একটা লাগাচ্ছি তো নিচেরটা হচ্ছে না, নিচেরটাতে মানে লক করার চেষ্টা করছি তাহলে ওপরটা লক হচ্ছে না, একটা অদ্ভুত সিচুয়েশন হয়েছে। কিন্তু এত তখন ক্লান্ত লাগছে সারাদিনের পরে, আর এত কিছু বুঝতে পারছি না ঘরটার মধ্যে, এসি বা একজনের হাতে চলে আরেকজনের হাতে চলে না, চার্জ হয়ে যাচ্ছে বিনা ইলেকট্রিক্যাল পাওয়ারে, এইরকম আওয়াজে মানে মনে হচ্ছে সে ঘরে প্রায় বাজ পড়বে। তো যাকে আমরা যাই হোক ঘরের মধ্যে ঢুকে এবার আমরা দুজনে ঠিক করলাম বাবা আজকের রাতটা সিনেমা দেখেই কাটিয়ে দিই, কেন কি ঘুম টুম তো আর হবে না, আর এটা নিয়ে আমরা কোনো আলোচনা করব না ঠিক করলাম। এইবারে সিনেমা দেখবো, সেখানে দেখি কোনো ইন্টারনেট কানেকশন নেই, এত ঝড় বৃষ্টির মধ্যে সামহাও কোনো ইন্টারনেট কানেকশনও পেলাম না, দুজনে জেগেই আছি গল্প টল্প করছি, হঠাৎ করে দেখলাম একেবারে অন্ধকার, একটা বিশাল জোরে আওয়াজ, আর তার সাথে একটা মানে বাজেরই আওয়াজ মনে হলো, ঝড়ের আওয়াজ তো ছিলই, একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল ঘরটা, মানে আমার পাশে আমি আমার বন্ধুকেই আর দেখতে পাচ্ছি না, এত অন্ধকার হয়ে গেছে। যেই এটা হলো মানে যতক্ষণে রিয়্যাক্ট করব এটার মধ্যে দেখছি আবার আলোটা চলে এলো, আবার চলে গেল, আবার চলে এলো। এবার এই যতবার আলোটা আসছে বা যাচ্ছে, এই লোডশেডিং হচ্ছে আবার আলো ফিরে আসছে, এর মধ্যে এসি একটা বিকট আওয়াজ করে বন্ধ হচ্ছে, তার সাথে আবার এদিকে থান্ডার, তো বাজ পড়ছে, আলো আসছে আলো চলে যাচ্ছে, একটা বিশাল অবস্থার মধ্যে আমরা ছিলাম। এইবারে আমরা যখন ফাইনালি ওই আরেকটা যে বিচে গেলাম সেখান থেকে ঘুরে ফিরে এলাম, এসে হোটেলের মধ্যে এলাম, এসে আবার ব্যাগ ট্যাগ তুললাম আর ওখান থেকে চলে গেলাম। তারপরের দিনই আমাদের কলকাতায় ফিরে আসা, আমরা কলকাতায় ফিরে এলাম। বাট আজও মানে আমাদের কাছে এটার কোনো এক্সপ্লেনেশন নেই। তোমাদেরও মনে হচ্ছে হয়তো এই গল্পটার মধ্যে তো সেইভাবে কোনো ভূত এলো না বা সেইভাবে সেরম কিছু হলো না, কিন্তু এই ছোট্ট ছোট্ট অদ্ভুত কিছু জিনিস যেগুলোর কোনো এক্সপ্লেনেশন ছিল না, মানে ওটাতেই পুরো ব্যাপারটা একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় চলে গেছিলো। তো আমার মনে হলো যে আমার এই ঘুরতে যাওয়ার গল্পটা শ্রেয়সীরও প্রচণ্ড শোনার ইচ্ছে ছিল আরেকবার, ও এর আগে 10 বার শুনেছে, তাও ওর শোনার ইচ্ছে ছিল, আর আমি ভাবলাম যে হয়তো আমার অডিয়েন্সেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ শেয়ার।